ছোটবেলার থেকেই শুনে এসেছি বাড়িতে আসা অতিথি নাকি নারায়ণ, তাতে গৃহস্থর মঙ্গল হয়। আর গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো বাড়িতে যে অতিথিই আসুক না কেন, তাদেরকে নাকি খালি মুখে ফেরাতে হয় না, তাতে নাকি গৃহস্থর অমঙ্গল হয়। তো এই কথাগুলো ছোটোর থেকে মা মাসিদের কাছে শুনে এসেছি, তো সেটাই আমরা শিখেছি। আর আমি তো বিশেষ করে সেই কথাগুলো খুবই মনে রেখেছি, কারণ বড়রা যেটা বলে সেটা নাকি খুবই কাজে দেয়। তো দেখো, আমার সংসার তো অভাব অনটন লেগেই আছে, তার তো নতুন কিছু নয়। হাজার অভাব অনটনের মধ্যেও যদি কাউকে একটু আপ্যায়ন করতে পারি ভালো লাগে। তো যাই হোক, তেমন তো কিছু কাউকে দিতে পারি না, বা তেমন কিছু মেটাতেও পারি না চাহিদা। তো যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করি। তো বাড়িতে যেই আসুক না কেন, খালি মুখে তাদেরকে ফেরাইতে হয় না, তাতে নাকি গৃহস্থর অমঙ্গল হয়। এই কথাটা না শুনে শুনে মনে একদম গেঁথে বসেছে। তাই আমি চেষ্টা করি যেই আসুক না কেন তাকে অন্তপক্ষে একটু জল বাতাসা খাওয়ানোর। তো দেখো, সকাল সকাল উঠেই কাজকর্ম করতেই দেখলাম ভাসুরের বাড়িতে দুটো কাঠমিস্ত্রি এসেছে কাজ করতে। তো ভাসুরের বাড়িতে বাথরুম টাথরুমের দরজাগুলো ভেঙে গেছে, সেই কারণে আর যেহেতু ভাসুররা এখানে থাকে না, আর আমরা কিন্তু এখানে থাকি, তো বাড়িতে ফাঁকা বাড়িতে দুটা লোক সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে এসেছে। তো তাদেরকে একটু যদি চা জল না দেই তাহলে কেমন দেখায়। আর কি বলবো বন্ধুরা, কেমন দেখানোর কথা তাও বড় কথা নয়, যে সংসারে একটা ভালো মন্দরও তো ব্যাপার আছে। কারণ যেই কেন না আসুক, তাদের খালি মুখে ফিরালে না খুবই খারাপ লাগে। আর দেখো, সব সময় এইভাবে আমি কিন্তু কোনো না কোনো কিছু দিয়ে সবার একটু মানে চাহিদাটা একটু পূরণ করার চেষ্টা করি। কারণ কিসের জন্য বলছি, যেই আসুক না কেন যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি যাতে আমার বাড়ির থেকে খালি মুখে না ফিরে যায়। তো সকাল সকাল সব কাজকর্ম করেই লেগে পড়েছিলাম, বিছানাপত্র গুছিয়ে জামা কাপড়গুলো কেচে নেড়ে দিলাম। যাই হোক, অনেক কথা বলতে বলতে অনেক কাজ করলাম। তো দেখি ঘরে ভাবলাম একটু চা করে দেই, দাদাগুলো এসেছে কাজ করতে। যাই হোক, দেখছি ঘরে চিনি আছে, চা পাতা আছে, বিস্কিট নেই। তো